প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধু, কখনো কি তুমি নিজেকে খুব সাধারণ মনে করেছ? এমন এক মানুষ যার জীবনে নেই কোনো চমক, নেই ব্যতিক্রম কিছু। চারপাশে তাকিয়ে দেখো, কারো কণ্ঠ অসাধারণ, কারো বুদ্ধি প্রখর, কেউ জন্মেই যেন তারকা খ্যাতি নিয়ে এসেছে। এসব দেখে আমরা অনেকেই নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলি। মনে হয় আমার দ্বারা কী বা হবে। কিন্তু ঠিক তখনই আল্লাহর অদৃশ্য পরিকল্পনা শুরু হয়। তিনি এমনভাবে আমাদের নিয়ন্ত্রণ করেন যা বাইরে থেকে বোঝা যায় না। এক এক করে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত, প্রত্যাখ্যান, একাকিত্ব আর কষ্টকে তিনি পরিণত করেন এক বিশাল নিয়ামতে। এমন এক নিয়ামত যা অদ্ভুত, অপ্রত্যাশিত এবং ইতিহাস গড়া হয়। তুমি হয়তো জানো না, আল্লাহ তোমার জন্য এমন কিছু প্রস্তুত রেখেছেন যা এখন তোমার দরজায় কড়া নাড়ছে। তোমার সেই নীরব রাতের কান্না, সেই নিঃশব্দ ধৈর্য, সেই আত্মসমর্পণ সবই আজ ফল দিতে চলেছে। আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণা আসছে, তোমাকে মানুষ অনুসরণ করবে। কিন্তু প্রশ্ন হল, তুমি কি প্রস্তুত? তুমি কি জানো কিভাবে আল্লাহ একজন সাধারণ মানুষকে অনুসরণীয় নেতা বানান? এই আশ্চর্য নিয়ামতের পেছনে আছে কিছু লুকানোর রহস্য, কিছু বিশেষ প্রশিক্ষণ, কিছু আত্মিক নির্মাণ। সেই রহস্যগুলো বুঝতে পারলেই তুমি বুঝবে তোমার জীবন এতদিন যে পরীক্ষার মধ্য দিয়ে গেছে তা ছিল এক বিস্ময়কর গন্তব্যের সূচনা। বন্ধুরা, চলো আমরা আজকের ভিডিওতে 11টি পর্বে সেই রহস্যের দরজাটা খুলে দেখি কিভাবে আল্লাহ তোমাকে বানাতে চলেছেন বহু মানুষের দিক নির্দেশক। আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে। 1. নীরব প্রস্তুতির পেছনে আল্লাহর অদৃশ্য হাত। বন্ধু, কখনো কি ভেবে দেখেছ তোমার জীবনের ব্যথাগুলো কেন এত দীর্ঘ? কেন তুমি বারবার ভেঙে পড়েছ? কেন তোমার প্রার্থনার উত্তর হয়তো তখনই আসেনি যখন তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে? এর পেছনে রয়েছে এক মহাপরিকল্পনা, আল্লাহর পক্ষ থেকে নীরব এক প্রশিক্ষণ। তুমি হয়তো জানো না কত দিন ধরে আল্লাহ তোমাকে প্রস্তুত করে চলেছেন। তোমার সেই একাকিত্ব, যেখানে তুমি বন্ধুহীন হয়ে রাত কাটিয়েছ, তা ছিল আত্মার প্রশান্তির পাঠশালা। তোমার সেই ব্যর্থতা, যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল, তা ছিল নতুন সাফল্যের ভিত্তি। তুমি যখন অপমানিত হয়েছিলে, যখন কেউ তোমার মূল্য বোঝেনি, ঠিক তখনই আল্লাহ তোমার অন্তরকে অহংকারহীন করেছে। তুমি যখন নিজের ভুলে লজ্জিত হয়েছ, তখনই তিনি তোমাকে বিনয় শেখাচ্ছিলেন। এই প্রশিক্ষণ চোখে দেখা যায় না, কেউ বাহবা দেয় না, কেউ বলে না তুমি উন্নতি করছো। কিন্তু জানো, এই নীরব ধৈর্য, এই গোপন কান্না, এই বোঝার চেষ্টা, এসবই ছিল একটা গভীর নির্মাণের অংশ। আল্লাহ জানতেন তুমি হঠাৎ করে যদি মানুষের সামনে নেতা হয়ে যাও, তবে হয়তো অহংকারে ভেঙে পড়বে। তাই তিনি ধাপে ধাপে তোমার আত্মাকে প্রস্তুত করেছেন, যাতে তুমি যখন নেতৃত্বের স্থানে পৌঁছাও, তখন মানুষ তোমার নম্রতা, সহানুভূতি ও বাস্তবতা দেখে মুগ্ধ হয়। এখন তুমি ভাবো, কিছুই তো হয়নি আমার জীবনে, কিন্তু বাস্তবে তোমার জীবনের ভিত শক্ত করা হয়ে গেছে। তোমার চরিত্র, ধৈর্য, দূরদৃষ্টি সবই এখন এমন এক অবস্থায় যা হাজারো মানুষকে প্রভাবিত করতে সক্ষম। আজ হয়তো সেই সময় ঘনিয়ে এসেছে যখন এই নীরব প্রস্তুতির ফল দেখা দেবে। মানুষ তোমার অভিজ্ঞতা থেকে শিখবে, তোমার কথা শুনবে, তোমার আচরণ অনুকরণ করবে। কারণ আল্লাহ যাকে প্রস্তুত করেন তাকে তিনি কখনো অকারণে প্রস্তুত করেন না। তুমি সেই ব্যক্তি যার ভেতর এখন প্রস্তুত হয়ে আছে নেতৃত্বের আলো। 2. অদৃশ্য আলো তোমার চারপাশে। বন্ধু, তুমি হয়তো এখনো বুঝতে পারোনি, কিন্তু তোমার চারপাশে ধীরে ধীরে গড়ে উঠছে এক অদৃশ্য আলো। এই আলো চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। এটা কোনো বাহ্যিক চাকচিক্য নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নূর বা আত্মিক আলো, যা তিনি তার প্রিয় বান্দাদের ওপর বর্ষণ করেন। এই আলো তখনই জন্ম নেয় যখন একজন মানুষ চুপচাপ, নীরবে, কষ্ট সহ্য করে, কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে।
যখন সে নিজের দুর্বলতা লুকিয়ে রেখে কেবল আল্লাহর কাছে কাঁদে এবং কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে, সাহায্য করে, ক্ষমা করে, তখন তার হৃদয় এমন এক আলো ধারণ করে যেটা চারপাশের মানুষ অনুভব করতে শুরু করে। তুমি খেয়াল করেছ কি? মানুষ ধীরে ধীরে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে। তারা তোমার কথা গুরুত্ব দিয়ে শোনে। তারা তোমার মতামত জানতে চায়, কারণ সেখানে তারা খোঁজে আন্তরিকতা, বুদ্ধিমত্তা আর সততার ছাপ। তারা চায় তোমার মতো হতে, কারণ তারা টের পায় তুমি ভিন্ন কিছু। এই আকর্ষণ শুধু কথায় নয়, তোমার দোয়া, তোমার চালচলন, এমনকি তোমার নীরবতাও মানুষকে প্রভাবিত করছে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা হচ্ছে সেই ইজ্জাহ, সম্মান, মর্যাদা ও গ্রহণযোগ্যতা যা আল্লাহ নিজ হাতে তোমার উপর অর্পণ করছেন। কুরআনে আল্লাহ বলেন, যাকে আল্লাহ সম্মান দেন তাকে কেউ অপমান করতে পারে না। সূরা ফাতির আয়াত 10। এই সম্মান কোনো পদবি, জনপ্রিয়তা বা বাহ্যিক খ্যাতি থেকে আসে না। এটা আসে একান্তভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। এবং যখন আল্লাহ কাউকে গ্রহণ করেন, তখন তিনি মানুষের হৃদয়ে সেই ব্যক্তির জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে মানুষ তোমার আলো থেকে পথ খুঁজে নিতে চায়। তুমি তাদের জন্য হয়ে উঠছ জীবন্ত প্রেরণা, এবং এই আলো যতই তুমি আল্লাহর নৈকট্যে এগিয়ে যাবে ততই উজ্জ্বল হবে। 3. আল্লাহ যাকে নেতৃত্ব দেন তাকে আগে ভেঙে গড়ে তোলেন। বন্ধু, তুমি যদি এখন নিজেকে বিধ্বস্ত, ব্যর্থ, অপমানিত অথবা একা মনে করো, তাহলে শুনে রাখো, তুমি ঠিক সেই পথে আছো যে পথ দিয়ে আল্লাহ তার নির্বাচিত বান্দাদের চালিয়ে থাকেন। এই পৃথিবীতে কেউই হুট করে নেতা হয়ে ওঠে না। কেউই হঠাৎ করে মানুষের দিক নির্দেশক হয় না। তাদের আগে ভাঙা হয়, চোখে অশ্রু আনা হয়, হৃদয়ে গভীর ক্ষত তৈরি করা হয়, আর এরপরই শুরু হয় গড়ার অসাধারণ এক অধ্যায়। তুমি কি জানো ইউসুফ আলাইহিস সালামের কথা? তাকে ভাইয়েরা পরিত্যাগ করে কূপে ফেলে দেয়। তারপর দাস হিসাবে বিক্রি করা হয়, মিথ্যা অপবাদে কারাগারে পাঠানো হয়। এই দীর্ঘ ও কষ্টকর সময় দিয়েই তিনি গড়ে ওঠেন মিশরের শাসক, একজন জ্ঞানী নেতা হিসাবে। মুসা আলাইহিস সালাম ছিলেন নির্বাসিত, পরিণত হয়েছিলেন এক নির্জন জীবনে, কিন্তু এই নীরবতা, নিঃসঙ্গতা আর প্রান্তিক জীবনেই আল্লাহ তার সাথে কথা বলেন, তাকে নবুয়ত দেন, আর তার মাধ্যমেই হাজারো মানুষকে ফেরাউন থেকে মুক্ত করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি করা হয়েছে গোটা মানবতার জন্য আদর্শ হিসাবে, তিনিও এই ভাঙা পথের যাত্রী ছিলেন। তায়েফে যখন তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন তাকে পাথর ছুঁড়ে তাড়ানো হয়েছিল, কিন্তু সেই অপমানই ছিল ভবিষ্যতের অগণিত মানুষের মুক্তির ভিত্তি। এই উদাহরণগুলো কোনো কাহিনী নয়, এগুলো বাস্তব পথ যেটা আল্লাহ বেছে নেন তার প্রিয় বান্দাদের জন্য। তিনি আগে ভেঙে দেন অহংকার, আত্মবিশ্বাসের ভ্রান্ত ভিত্তি, মানুষের উপর নির্ভরতা। তারপর তিনি সেই ভাঙা হৃদয়ে স্থাপন করেন দৃঢ়তা, আল্লাহর উপর তাওয়াক্কুল আর সহানুভূতির সেরা রূপ। তুমি যদি আজ ভাঙা মনে করো, যদি সবকিছু হারানো মনে হয়, তাহলে জেনে রাখো তুমি গড়ার পথে আছো। এই ভাঙনই তোমাকে করবে নম্র, ধৈর্যশীল এবং একজন সত্যিকারের নেতা, যাকে মানুষ শুধু অনুসরণই করবে না, ভালোবাসবে এবং দোয়া করবে। 4. নেতৃত্ব আসলে খ্যাতি নয়, একটি দায়িত্ব। আমরা অনেক সময় নেতৃত্ব বা অনুসরণীয় ব্যক্তিত্বকে শুধুই খ্যাতির চশমায় দেখি। ভাবি নেতৃত্ব মানেই মঞ্চ, ক্যামেরা, ভাইরাল হওয়া বা লাখো অনুগামীর বাহবা পাওয়া। কিন্তু ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব মানে আসলে জবাবদিহি, দায়িত্ব এবং মানুষের কল্যাণে নিবেদিত হওয়া। আল্লাহ যদি তোমাকে নেতৃত্ব দিচ্ছেন, তবে সেটা হয়তো খ্যাতির নয়, তোমার চরিত্র, আখলাক আর বিশ্বাসের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য। তুমি যদি একজন সৎ ব্যবসায়ী হও, যিনি প্রতারণা না করে হালাল পথে উপার্জন করেন, তবে তোমার আশেপাশের ব্যবসায়ীরা তোমার আদর্শ অনুসরণ করবে। তুমি যদি একজন দায়িত্বশীল শিক্ষক হও, যিনি কেবল পাঠ না পড়িয়ে বরং ছাত্রদের মূল্যবোধ শেখান, তাহলে তুমি এক একটি হৃদয়ে আলোর বীজ বপন করছো। তুমি যদি একজন আল্লাহ ভীরু মানুষ হও, যিনি দুনিয়ার চাপে ভেঙে না পড়ে বরং সবসময় আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে মানুষ তোমার মতো হয়ে জীবনের অর্থ খুঁজে পাবে। এটাই হলো নেতৃত্বের প্রকৃত রূপ,
খ্যাতি নয়, বরং একটা রোল মডেল হওয়া, যার দিকে তাকিয়ে মানুষ নিজেকে বদলাতে চায়। কুরআনে আল্লাহ বলেন, আমি তাদেরকে করেছিলাম নেতা যারা আমার হুকুমে মানুষকে পথ দেখাতো। আমি ওহির মাধ্যমে তাদেরকে সৎ কর্ম করতে, নামাজ কায়েম করতে ও জাকাত আদায় করতে নির্দেশ দিয়েছিলাম। তারা আমারই ইবাদত গুজার ছিল। সূরা আল আনবিয়া আয়াত 21। তুমি যদি আল্লাহর নির্দেশ মানো, তার উপর তাওয়াক্কুল করো, মানুষের জন্য কল্যাণ চাও, তাহলে আল্লাহ তোমাকে এমন উচ্চতায় তুলে নেবেন যেখানে জনপ্রিয়তা না থাকলেও মানুষের হৃদয়ে তোমার জন্য ভালোবাসা জন্ম নেবে। সত্যিকারের নেতৃত্ব হলো যেখানে মানুষ তোমাকে দেখলে আল্লাহকে স্মরণ করে, তোমার কথায় সাহস পায় আর তোমার আচরণে প্রশান্তি খোঁজে। এমন নেতৃত্বই আল্লাহর কাছে প্রিয়। এবং যদি তুমি সেই পথে চলতে থাকো, তবে একদিন তুমি হয়ে উঠবে সেই মানুষ যার দিকে তাকিয়ে 5 তুমি জানো না তোমার অল্প কথাই কারো জীবন পাল্টে দিচ্ছে। বন্ধু, তুমি হয়তো ভাবো তোমার কথার প্রভাব কেবল তোমার নিজের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু জানো কি, তোমার একটি কথাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো তুমি খুব সাধারণভাবে আন্তরিকতার সাথে কাউকে বলেছ, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি ভুলেই গেছো সেই কথা, কিন্তু যার হৃদয়ে তা পৌঁছেছে সে হয়তো সেদিন নতুন করে বাঁচার সিদ্ধান্ত নিয়েছে। তুমি জানো না সেই কথাটি তার হতাশ হৃদয়ের অন্ধকারে আলোর ঝলকানি ছিল। সে হয়তো সারা রাত কেঁদেছে, প্রার্থনা করেছে এবং নতুন করে ফিরে এসেছে আল্লাহর দিকে। একটা ছোট ভিডিও, একটি ছোট্ট লেখনী কিংবা কোনো বন্ধুকে দেওয়া একটুখানি সাহস, এই অল্প কাজগুলো হয়তো তোমার কাছে তুচ্ছ মনে হয়, কিন্তু কারো কাছে তা ছিল জীবন বদলের টার্নিং পয়েন্ট। অনেক সময় তুমি জানতেও পারো না তোমার একটি স্ট্যাটাস কাকে হিজাব পরতে উৎসাহ দিয়েছে, কাকে আত্মহত্যা থেকে ফিরিয়ে এনেছে, কিংবা কাকে নামাজে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। এই রকম হাজারো উদাহরণ প্রতিদিন সৃষ্টি হচ্ছে তোমার মতো মানুষদের কারণে, যারা নিঃস্বার্থভাবে আলো ছড়ায়, ভালোবাসা বিলায়, সাহস যোগায়। তুমি হয়তো কোনো ধর্মীয় কথা শেয়ার করেছ, কিংবা কারো ব্যথার সময় শুধু বলেছ, আল্লাহ আছেন, তুমি একা নও। এই অল্প কথার মধ্যেই আছে এমন আত্মিক শক্তি যেটা কারোর হৃদয়ে তাওবা, তাওয়াক্কুল বা ঈমানের পুনর্জন্ম ঘটায়। আল্লাহ কুরআনে বলেন, ভালো কথা একটি ভালো গাছের মতো যার শিকড় মজবুত এবং শাখা আকাশে ছড়িয়ে আছে। সূরা ইব্রাহিম আয়াত 24। তাই বন্ধু, কখনো নিজের কথা বা কাজকে তুচ্ছ ভেবো না। তুমি জানো না তোমার অল্প কথাই হয়তো কারো জীবনের দিশা। তুমি নিজেই এখন একজন ইনফ্লুয়েন্সার, আল্লাহর পক্ষ থেকে নীরব একজন দাওয়াতদার। তোমার প্রত্যেকটি সদ্ব্যবহার, প্রতিটি ভালো কথা হয়ে উঠছে কারো জেগে ওঠার সূচনা। 6 শয়তান চায় তুমি নিজের গুরুত্ব না বোঝো। বন্ধু, কখনো কি ভেবেছ তুমি কেন এত বারবার নিজের মধ্যে সন্দেহ বোধ করো? কেন তোমার মাথায় আসে, আমি কিছুই না, আমার দ্বারা কিছুই হবে না? এই সব ভাবনা তোমার হৃদয়ের না, এগুলো শয়তানের নিঃশব্দ ফিসফিসানি, যাতে তুমি নিজের মূল্যই ভুলে যাও। শয়তান জানে যদি তুমি নিজের আত্মাকে চিনে ফেলো, যদি বুঝে ফেলো আল্লাহ তোমার ভেতরে কত শক্তি রেখেছেন, তাহলে তুমি শুধু নিজেই বদলাবে না, বহু মানুষকে আলোর দিকে ডেকে নেবে। তাই সে চায় তুমি চুপচাপ থাকো, নিজেকে তুচ্ছ মনে করো আর ভাবো, আমি তো কোনো প্রভাবশালী মানুষ না, আমার কথা কে শুনিবে, আমি তো খুব সাধারণ। কিন্তু সত্যটা হলো, আল্লাহ কোনো মানুষকে সাধারণ করে সৃষ্টি করেননি। তিনি প্রতিটা মানুষকে দিয়েছেন বিশেষ কিছু গুণ, আলো, প্রভাব, যেটা কেবল সেই ব্যক্তির মাধ্যমেই প্রকাশ পেতে পারে। তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার সততা, একাগ্রতা এবং ঈমানদার চেহারা হয়তো কারোর হৃদয়ে কাঁপন তোলে। তুমি যখন অন্যায়ের প্রতিবাদ করো, হয়তো একজন ভীত মানুষ সাহস পায়, উঠে দাঁড়ায়। তুমি যখন হতাশ কাউকে একটা আশার কথা বলো, আল্লাহ এখনও তোমার সাথে আছেন, তখন হয়তো সে মানুষটি নতুন জীবন শুরু করে। এই সব কিছুই তুমি করছো নিজের অজান্তেই, কারণ আল্লাহ তোমার ভেতরে এমন প্রভাব রেখেছেন যা মুখের চেয়ে গভীর আর উপস্থিতির চেয়ে স্থায়ী। এই প্রভাবই একে একে মানুষের হৃদয়ে আলো জ্বালায়। তাই বন্ধুকে বলছি, শয়তানের ফাঁদে পা দিও না। নিজেকে তুচ্ছ ভাবা এক ধরনের আত্মিক প্রতারণা।
আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্য হল তোমার আলো ছড়িয়ে দেওয়া। সত্যিকারের লেদ্দা এই লাভেই শুরু হয় যখন তুমি নিজের গুরুত্ব উপলব্ধি করো আর আল্লাহর শক্তিকে বিশ্বাস করো। তখনই তুমি হয়ে ওঠো আলোর একজন বাহক। 7. যাকে অনুসরণ করবে মানুষ, তাকে আগেই আল্লাহ পরীক্ষা করেন। বন্ধু, তুমি যদি ভাবো তোমার জীবনে এত কষ্ট কেন বারবার ভুল বোঝাবুঝি, অপমান এবং পরিত্যাগের শিকার হচ্ছ, তাহলে একটুখানি থেমে ভাবো, আল্লাহ কি কাউকে পরীক্ষার বাইরে রেখে লেতা বানান কখনো? আল্লাহর নিয়মই এমন, যাকে তিনি মানুষের লেতা, আদর্শ কিংবা অনুসরণীয় বানাতে চান, তাকে তিনি আগে কঠিনতম পরীক্ষায় ফেলেন। কারণ লেদ্দা মানে কেবল সম্মান নয়, বরং বিশাল এক বোঝা, দায়িত্ব এবং আত্মিক পরিশুদ্ধি। যাদের হৃদয় ভেঙেছে, যারা অশ্রুজলে রাত পার করেছে, যারা একাকিত্বে নিজের আত্মাকে চিনেছে, তারাই বোঝে কষ্টে থাকা মানুষের মন কেমন হয়। তারা কখনো কারো ব্যথাকে তুচ্ছ ভাবে না, তাদের হৃদয়ে জন্ম নেয় এক গভীর সহানুভূতি ও দয়ালুতা। এই দয়াই পরে রূপ নেয় লেদ্দার এক অমূল্য গুণে। একজন সত্যিকারের লেদ্দা কখনো ঔদ্ধত্যপূর্ণ হয় না, কারণ সে জানে ভেঙে পড়া কাকে বলে। তুমি যদি আজ ভাঙা মন নিয়ে বসে থাকো, জেনে রাখো এই হৃদয়টাই একদিন অন্যদের জন্য আশ্রয় হয়ে উঠবে। দেখো তো আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে ইউসুফ আলাইহিসসালাম হয়েছেন ভাইদের দ্বারা পরিত্যক্ত, তারপর কারাবন্দী। মুসা আলাইহিসসালাম হয়েছেন হত্যার আশঙ্কায় দেশ ছাড়তে বাধ্য। মারিয়াম আলাইহিসসালাম হয়েছেন সমাজের প্রশ্নের মুখে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন তায়েফে পাথরবিদ্ধ, মক্কায় অবজ্ঞার পাত্র। এই সকল কষ্টের মধ্যে দিয়ে তারা পরিণত হয়েছেন সহানুভূতির এক জীবন্ত উদাহরণে, যাদের অনুসরণ করেও মানুষ নিজের জীবন বদলায়। তুমি যদি সত্যিকারে মানুষের উপকার করতে চাও, তবে আগে সেই কষ্টের স্বাদ নিতে হবে যেটা মানুষের হৃদয়ে পৌঁছতে সহায়তা করে। আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন, ভেতর থেকে নির্মাণ করছেন এক লেদ্দা, যার হৃদয়ে থাকবে দয়া, যিনি অন্যদের ব্যথা অনুভব করতে পারবেন। আর সেই হৃদয় দিয়েই তুমি একদিন হাজারো হৃদয়ের আশা হয়ে উঠবে। 8. সময় এসে গেছে, তুমি প্রস্তুত। বন্ধু, তুমি হয়তো জানো না তুমি এতদিনে কত দূর এগিয়ে এসেছ। তুমি যেভাবে ধৈর্য ধরেছ যখন কেউ পাশে ছিল না, তুমি যেভাবে নিজের পাপের জন্য চোখের পানি ঝরিয়েছ, তুমি যেভাবে ভেঙে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছ, এই সব কিছু ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা প্রশিক্ষণ। তুমি হয়তো বারবার মনে করেছ আমি ব্যর্থ, কিন্তু আল্লাহ দেখেছেন তুমি কতবার ফিরে এসেছ তার দিকে। তুমি হেরেও হাল ছাড়নি, তুমি কাঁদলেও ঈমান ছেড়নি, তুমি ক্লান্ত হলেও প্রার্থনায় বসতে ভুল করনি। এবং এখন আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ ঘোষণা আসছে, তুমি প্রস্তুত, এখন সময় এসেছে। এখন তুমি শুধু নিজের জীবন গড়ার জন্য হাঁটছ না, তুমি এমন এক অবস্থানে চলে এসেছ যেখান থেকে মানুষ তোমার দিকে তাকিয়ে পথ খুঁজবে। তারা চাইবে তোমার মতো ধৈর্যশীল হতে, তোমার মতো আল্লাহর প্রেমে বিভোর হতে, তোমার মতো কষ্টের মাঝেও আত্মিক প্রশান্তি খুঁজে নিতে। তোমার কথাগুলো এখন আর স্রেফ শব্দ নয়, তা মানুষের হৃদয়ে ছোঁয়া দিচ্ছে। তোমার দৃষ্টিভঙ্গি এখন কারো জীবনে আলো জ্বালাচ্ছে, তোমার নীরবতা পর্যন্ত এখন গভীর বার্তা বহন করে। এটা কোনো কাকতালীয় পরিবর্তন নয়, এটা সেই ফল যার জন্য তুমি এতদিন আত্মত্যাগ করে এসেছ। এটা সেই সময় যখন তোমার ভেতরে থাকা আলো আল্লাহর ইশারায় চারপাশে ছড়িয়ে পড়বে। আল্লাহ কুরআনে বলেন, যারা ধৈর্য ধারণ করে আমি নিশ্চয়ই তাদেরকে তাদের কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা আন-নাহল আয়াত 96। বন্ধু, সেই পুরস্কার আজ শুরু হচ্ছে। তুমি আর সেই মানুষ নও যে শুধু নিজের জন্য বেঁচে থাকে, তুমি এখন হয়ে উঠছ অন্যদের জন্য আশার আলো, সাহসের নাম এবং আল্লাহর ভালোবাসার পরিচয়। এই হলো তোমার সময়, তুমি প্রস্তুত। 9. আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে সম্মান অপেক্ষা করছে। বন্ধু, জীবনের পথ চলার সময় অনেক সময় হয়তো মনে হয় তুমি যেখানে আছো সেখানে কোনো উন্নতি নেই, কোনো পরিবর্তন নেই। মনে হয় তুমি ত্যাকা, তোমার চেষ্টা বৃথা, আর সামনে কিছু দেখা যাচ্ছে না। কিন্তু জানো কি, আল্লাহ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে সম্মান, প্রভাব আর দাওয়া অপেক্ষা করছে। একটা এমন মঞ্চ যেখানে তুমি শুধু নিজেই নয়, অনেকের জীবন বদলে দেবে। অনেকবার আল্লাহ বান্দাদের এমন জায়গায় নিয়ে যান যেখানে আগে কেউ দাঁড়ায়নি। তারা যখন প্রথম ধাপ ফেলতে যায় তখন চারপাশে হয়তো ভয়, সংশয় কিংবা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া থাকে, কিন্তু আল্লাহর নির্দেশনায় তারা সেই জায়গায় প্রতিষ্ঠিত হয় এবং একটি নতুন দিগন্ত খুলে দেয়।
তুমি হয়তো আজ বুঝতে পারছ না, কিন্তু আল্লাহ তোমার জন্য তৈরি করছেন সেই বিশেষ মঞ্চ, একটা জায়গা যেখানে তুমি দাঁড়িয়ে একাধারে নেতা, প্রেরক ও পথ প্রদর্শক হয়ে উঠবে, যেখানে তোমার কথা শুধু শুনে হবে না, বরং তা অনুসরণ করা হবে, যেখানে তোমার ভালোবাসা ও সততা অন্যদের হৃদয় ছুঁয়ে যাবে। এই সম্মান তোমার নিজস্ব যোগ্যতা কিংবা মানুষের প্রশংসা থেকে আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত, যেটা তুমি অর্জন করবে সৎ জীবনযাপন, ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসার মাধ্যমে। স্মরণ রেখো, আল্লাহ কুরআনে বলেন, আমি তাদের এমন জায়গায় প্রতিষ্ঠা করব যেখানে তারা নিরাপদে থাকবে। সূরা আল আরাফ আয়াত 125। এই জায়গা শুধু সামাজিক সম্মান নয়, বরং অন্তরের প্রশান্তি, আত্মার উন্নতি ও আল্লাহর সন্তুষ্টির জায়গা। তাই তুমি হতাশ হও না, তুমি ভয় করো না। আল্লাহ তোমাকে সেই মঞ্চে পৌঁছে দেবেন যেখানে সম্মান, প্রভাব এবং দাওয়া একসাথে তোমার হয়ে উঠবে অস্ত্র। এই বিশ্বাস রেখো, তোমার পরিশ্রম, তোমার ধৈর্য, তোমার আত্মত্যাগ সব কিছু মূল্যবান, আর সেই মূল্যবান সময় আসছে যখন আল্লাহ তোমাকে সবার সামনে তুলে ধরবেন একজন নিখুঁত নেতা ও দাওয়াতদার হিসেবে। তুমি সেই মঞ্চে দাঁড়িয়ে আলোকবর্তিকা হয়ে উঠবে, অনেকের পথ দেখাবে এবং হৃদয় জিতবে। 10. তুমি আল্লাহর পক্ষ থেকে একজন সাইনবোর্ড। বন্ধু, এই দুনিয়ায় আল্লাহ কিছু মানুষকে বিশেষ দায়িত্ব দিয়ে থাকেন, তাদের জীবন হয়ে ওঠে সাইনবোর্ডের মতো, যাদের দেখলেই পথ প্রদর্শন হয়। এমন মানুষরা নিজে হয় আলোর উৎস এবং তাদের কথা, কাজ ও আচরণ অন্যদের জন্য দিশারি হয়ে দাঁড়ায়। তুমি হয়তো আজ ছোট মনে করো, হয়তো কষ্টে ভুগছ, তবে মনে রেখো, যদি তুমি সত্যের উপর অটল থাকো, আল্লাহ তোমাকে বানাবেন সেই আলো যা অন্যদের অন্ধকার দূর করবে। যখন তুমি ধৈর্য ধরে, নিজের ভুল থেকে শিক্ষা নাও এবং অন্যের ভালো চাও, তখন তুমি শুধু নিজেকে নয়, আশেপাশের মানুষকেও আলোকিত করো। তুমি হয়তো একা একা হাঁটছ, কিন্তু আল্লাহ তোমার এই একালোকিত্বের মধ্যে দিয়ে এমন শক্তি দিচ্ছেন যা তোমাকে একদিন পথ দেখানোর অনন্য শক্তিতে পরিণত হবে। একজন সাইনবোর্ড যেমন পথভ্রষ্টদের জন্য নিখুঁত নির্দেশনা দেয়, তেমনি তুমি হবে মানুষের জন্য দিশারি। তুমি যেসব কথা বলবে, যেসব কাজ করবে, তা অন্যদের পথ সুগম করবে। এই দায়িত্ব কোনো সহজ নয়, কিন্তু আল্লাহ যাকে দায়িত্ব দেন তাকে শক্তি ও হিদায়ত দেন। কুরআনে আল্লাহ বলেন, আর আল্লাহ যাকে আলো দেননি তার কোনো আলো নেই। সূরা আন-নূর আয়াত 40। তুমি যদি আজ সত্য ও ধৈর্যের পথে অবিচল থাকো, তাহলে আল্লাহ তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাবেন যেখানে তুমি হয়ে উঠবে আলোর এক প্রতীক, এক প্রতিভূ, যাকে দেখে মানুষ নতুন পথ খুঁজে পাবে। তুমি হয়তো এখন ছোট মনে করো, কিন্তু আল্লাহর চোখে তোমার মূল্য অপরিসীম। তুমি একদিন সেই মানুষ যাকে দেখেই সবাই বলবে, এখানেই পথ, এটাই সঠিক দিক। তাই কখনো নিজের গুরুত্ব কম মূল্যায়ন করো না। তুমি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একজন সাইনবোর্ড, যে পথ প্রদর্শক হিসেবে নতুন আলো জ্বালাবে অসংখ্য মানুষের জীবনে। 11. এখন তুমি আর সাধারণ নও, তুমি আল্লাহর নিয়ামতের বাহক। বন্ধু, আজকের এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার জীবনের পথ এখন অন্যরকম, অন্য এক উচ্চতায় উঠতে চলেছে। আল্লাহর এক অদ্ভুত নিয়ামত তোমার দরজায় কড়া নাড়া করছে। তোমার জন্য সেই মধুর বার্তা এসে পৌঁছেছে। তোমাকে মানুষ অনুসরণ করবে। হয়তো তুমি নিজেকে কখনো বড় মনে করনি, কখনো ভাবো তুমি তেমন কেউ নাও, কিন্তু আজ তোমার সেই পরিচয় বদলে যাচ্ছে। তুমি সেই ব্যক্তি যার পথ চলা আজ অনেক হৃদয়ে আলো জ্বালাবে। তোমার প্রতিটি পদক্ষেপ হবে দিশারি, তোমার প্রতিটি কথা হবে প্রেরণার স্রোত। তুমি জানো না কত মানুষ আজ তোমার কাছ থেকে আশাবাদ, শক্তি আর সাহস পাচ্ছে। তোমার শব্দ, তোমার আচরণ, তোমার সততা সবকিছুই আজ কারো জীবনের আলোর ঝিলিক। কিন্তু মনে রেখো, এই দায়িত্ব সহজ নয়, তাই কখনো নিজেকে ছোট ভেবো না, ভয় করো না, পিছিয়ে যেও না। কারণ আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই এই সুযোগ দেন, একটি সুযোগ যা বারবার আসে না। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেখানে থাকা মানে অনেক পরীক্ষা, অনেক ধৈর্য ও অন্তরের পরিশুদ্ধি। আল্লাহ তোমাকে সেই জন্যই বেছে নিয়েছেন। তিনি তোমার ভেতর সেই গুণগুলো রেখেছেন যা তোমাকে একজন সত্যিকারের নেতা ও অনুসরণীয় বান্দা বানাবে। তাই বন্ধু, প্রস্তুত হও। তোমার দরজায় কড়া নাড়া করার সেই নিয়ামতকে খুলে দাও। ভয়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাও। আল্লাহ তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখানে সম্মান, আলো এবং মানুষের হৃদয়ের জায়গা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি সেই মানুষ যাকে দেখে মানুষ বলবে, সে আমাদের পথ দেখায়। সবশেষে কুরআনের সেই মহামূল্যবান শব্দগুলো মনে রাখো। কেউ সম্মান চাইলে জেনে রাখুন, সমস্ত সম্মান আল্লাহরই জন্যে। তারই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়।
যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, তাদের চক্রান্ত ব্যর্থ হবে। সূরা ফাতির আয়াত 10। বন্ধু, তুমি সেই নির্বাচিত বান্দা যার ভেতরে আল্লাহ রেখেছেন নেতৃত্বের আলো। তোমার জীবনে সেই আলো জ্বলছে, আর এখন সময় এসেছে সেটি ছড়িয়ে দেওয়ার। কারণ তোমার অনুসরণেই কেউ হয়তো ফিরে আসবে আল্লাহর দিকে, কেউ পাবে নতুন আশা, কেউ খুঁজে পাবে জীবনের অর্থ। তুমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছো তা আল্লাহর এক বিশাল রহমত। তোমার এই যাত্রা হবে অনেকের জন্য দিশারি, হবে আশার বাতিঘর। তাই দমে যেও না, থেমে যেও না। আল্লাহর সান্নিধ্যে থেকো, আল্লাহর উপর ভরসা রাখো এবং বিশ্বাস করো তুমি আল্লাহর নিয়ামতের সেই বাহক যিনি আলো ছড়িয়ে দেবেন অন্ধকারে। আল্লাহ তোমার সহায় হোক। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধু, কখনো কি তুমি নিজেকে খুব সাধারণ মনে করেছ? এমন এক মানুষ যার জীবনে নেই কোনো চমক, নেই ব্যতিক্রম কিছু। চারপাশে তাকিয়ে দেখো, কারো কণ্ঠ অসাধারণ, কারো বুদ্ধি প্রখর, কেউ জন্মেই যেন তারকা খ্যাতি নিয়ে এসেছে। এসব দেখে আমরা অনেকেই নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলি। মনে হয় আমার দ্বারা কী বা হবে। কিন্তু ঠিক তখনই আল্লাহর অদৃশ্য পরিকল্পনা শুরু হয়। তিনি এমনভাবে আমাদের নিয়ন্ত্রণ করেন যা বাইরে থেকে বোঝা যায় না। এক এক করে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত, প্রত্যাখ্যান, একাকিত্ব আর কষ্টকে তিনি পরিণত করেন এক বিশাল নিয়ামতে। এমন এক নিয়ামত যা অদ্ভুত, অপ্রত্যাশিত এবং ইতিহাস গড়া হয়। তুমি হয়তো জানো না, আল্লাহ তোমার জন্য এমন কিছু প্রস্তুত রেখেছেন যা এখন তোমার দরজায় কড়া নাড়ছে। তোমার সেই নীরব রাতের কান্না, সেই নিঃশব্দ ধৈর্য, সেই আত্মসমর্পণ সবই আজ ফল দিতে চলেছে। আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণা আসছে, তোমাকে মানুষ অনুসরণ করবে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত? তুমি কি জানো কিভাবে আল্লাহ একজন সাধারণ মানুষকে অনুসরণীয় নেতা বানান? এই আশ্চর্য নিয়ামতের পেছনে আছে কিছু লুকানোর রহস্য, কিছু বিশেষ প্রশিক্ষণ, কিছু আত্মিক নির্মাণ। সেই রহস্যগুলো বুঝতে পারলেই তুমি বুঝবে তোমার জীবন এতদিন যে পরীক্ষার মধ্য দিয়ে গেছে তা ছিল এক বিস্ময়কর গন্তব্যের সূচনা। বন্ধুরা, চলো আমরা আজকের ভিডিওতে 11টি পর্বে সেই রহস্যের দরজাটা খুলে দেখি কিভাবে আল্লাহ তোমাকে বানাতে চলেছেন বহু মানুষের দিক নির্দেশক। আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে। 1. নীরব প্রস্তুতির পেছনে আল্লাহর অদৃশ্য হাত। বন্ধু, কখনো কি ভেবে দেখেছ তোমার জীবনের ব্যথাগুলো কেন এত দীর্ঘ? কেন তুমি বারবার ভেঙে পড়েছ? কেন তোমার প্রার্থনার উত্তর হয়তো তখনই আসেনি যখন তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে? এর পেছনে রয়েছে এক মহাপরিকল্পনা, আল্লাহর পক্ষ থেকে নীরব এক প্রশিক্ষণ। তুমি হয়তো জানো না কত দিন ধরে আল্লাহ তোমাকে প্রস্তুত করে চলেছেন। তোমার সেই একাকিত্ব, যেখানে তুমি বন্ধুহীন হয়ে রাত কাটিয়েছ, তা ছিল আত্মার প্রশান্তির পাঠশালা। তোমার সেই ব্যর্থতা, যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল, তা ছিল নতুন সাফল্যের ভিত্তি। তুমি যখন অপমানিত হয়েছিলে, যখন কেউ তোমার মূল্য বোঝেনি, ঠিক তখনই আল্লাহ তোমার অন্তরকে অহংকারহীন করেছে। তুমি যখন নিজের ভুলে লজ্জিত হয়েছ, তখনই তিনি তোমাকে বিনয় শেখাচ্ছিলেন। এই প্রশিক্ষণ চোখে দেখা যায় না, কেউ বাহবা দেয় না, কেউ বলে না তুমি উন্নতি করছো। কিন্তু জানো, এই নীরব ধৈর্য, এই গোপন কান্না, এই বোঝার চেষ্টা, এসবই ছিল একটা গভীর নির্মাণের অংশ। আল্লাহ জানতেন তুমি হঠাৎ করে যদি মানুষের সামনে নেতা হয়ে যাও, তবে হয়তো অহংকারে ভেঙে পড়বে। তাই তিনি ধাপে ধাপে তোমার আত্মাকে প্রস্তুত করেছেন, যাতে তুমি যখন নেতৃত্বের স্থানে পৌঁছাও, তখন মানুষ তোমার নম্রতা, সহানুভূতি ও বাস্তবতা দেখে মুগ্ধ হয়। এখন তুমি ভাবো, কিছুই তো হয়নি আমার জীবনে, কিন্তু বাস্তবে তোমার জীবনের ভিত শক্ত করা হয়ে গেছে। তোমার চরিত্র, ধৈর্য, দূরদৃষ্টি সবই এখন এমন এক অবস্থায় যা হাজারো মানুষকে প্রভাবিত করতে সক্ষম। আজ হয়তো সেই সময় ঘনিয়ে এসেছে যখন এই নীরব প্রস্তুতির ফল দেখা দেবে। মানুষ তোমার অভিজ্ঞতা থেকে শিখবে, তোমার কথা শুনবে, তোমার আচরণ অনুকরণ করবে।
কারণ আল্লাহ যাকে প্রস্তুত করেন তাকে তিনি কখনো অকারণে প্রস্তুত করেন না। তুমি সেই ব্যক্তি যার ভেতর এখন প্রস্তুত হয়ে আছে নেতৃত্বের আলো। 2. অদৃশ্য আলো তোমার চারপাশে। বন্ধু, তুমি হয়তো এখনো বুঝতে পারোনি, কিন্তু তোমার চারপাশে ধীরে ধীরে গড়ে উঠছে এক অদৃশ্য আলো। এই আলো চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। এটা কোনো বাহ্যিক চাকচিক্য নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নূর বা আত্মিক আলো, যা তিনি তার প্রিয় বান্দাদের ওপর বর্ষণ করেন। এই আলো তখনই জন্ম নেয় যখন একজন মানুষ চুপচাপ নীরবে কষ্ট সহ্য করে, কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। যখন সে নিজের দুর্বলতা লুকিয়ে রেখে কেবল আল্লাহর কাছে কাঁদে এবং কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে, সাহায্য করে, ক্ষমা করে, তখন তার হৃদয় এমন এক আলো ধারণ করে যেটা চারপাশের মানুষ অনুভব করতে শুরু করে। তুমি খেয়াল করেছ কি? মানুষ ধীরে ধীরে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে। তারা তোমার কথা গুরুত্ব দিয়ে শোনে, তারা তোমার মতামত জানতে চায়, কারণ সেখানে তারা খোঁজে আন্তরিকতা, বুদ্ধিমত্তা আর সততার ছাপ। তারা চায় তোমার মতো হতে, কারণ তারা টের পায় তুমি ভিন্ন কিছু। এই আকর্ষণ শুধু কথায় নয়, তোমার দোয়া, তোমার চালচলন, এমনকি তোমার নীরবতাও মানুষকে প্রভাবিত করছে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা হচ্ছে সেই ইজ্জাহ, সম্মান, মর্যাদা ও গ্রহণযোগ্যতা যা আল্লাহ নিজ হাতে তোমার উপর অর্পণ করছেন। কুরআনে আল্লাহ বলেন, যাকে আল্লাহ সম্মান দেন তাকে কেউ অপমান করতে পারে না। সূরা ফাতির আয়াত 10। এই সম্মান কোনো পদবি, জনপ্রিয়তা বা বাহ্যিক খ্যাতি থেকে আসে না। এটা আসে একান্তভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। এবং যখন আল্লাহ কাউকে গ্রহণ করেন, তখন তিনি মানুষের হৃদয়ে সেই ব্যক্তির জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে মানুষ তোমার আলো থেকে পথ খুঁজে নিতে চায়। তুমি তাদের জন্য হয়ে উঠছ জীবন্ত প্রেরণা, এবং এই আলো যতই তুমি আল্লাহর নৈকট্যে এগিয়ে যাবে ততই উজ্জ্বল হবে। 3. আল্লাহ যাকে নেতৃত্ব দেন তাকে আগে ভেঙে গড়ে তোলেন। বন্ধু, তুমি যদি এখন নিজেকে বিধ্বস্ত, ব্যর্থ, অপমানিত অথবা একা মনে করো, তাহলে শুনে রাখো, তুমি ঠিক সেই পথে আছো যে পথ দিয়ে আল্লাহ তার নির্বাচিত বান্দাদের চালিয়ে থাকেন। এই পৃথিবীতে কেউই হুট করে নেতা হয়ে ওঠে না, কেউই হঠাৎ করে মানুষের দিক নির্দেশক হয় না। তাদের আগে ভাঙা হয়, চোখে অশ্রু আনা হয়, হৃদয়ে গভীর ক্ষত তৈরি করা হয়, আর এরপরই শুরু হয় গড়ার অসাধারণ এক অধ্যায়। তুমি কি জানো ইউসুফ আলাইহিস সালামের কথা? তাকে ভাইয়েরা পরিত্যাগ করে কূপে ফেলে দেয়, তারপর দাস হিসাবে বিক্রি করা হয়, মিথ্যা অপবাদে কারাগারে পাঠানো হয়। এই দীর্ঘ ও কষ্টকর সময় দিয়েই তিনি গড়ে ওঠেন মিশরের শাসক, একজন জ্ঞানী নেতা হিসাবে। মূসা আলাইহিস সালাম ছিলেন নির্বাসিত, পরিণত হয়েছিলেন এক নির্জন জীবনে, কিন্তু এই নীরবতা, নিঃসঙ্গতা আর প্রান্তিক জীবনেই আল্লাহ তার সাথে কথা বলেন, তাকে নবুয়ত দেন, আর তার মাধ্যমেই হাজারো মানুষকে ফেরাউন থেকে মুক্ত করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি করা হয়েছে গোটা মানবতার জন্য আদর্শ হিসাবে, তিনিও এই ভাঙা পথের যাত্রী ছিলেন। তায়েফে যখন তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন তাকে পাথর ছুঁড়ে তাড়ানো হয়েছিল, কিন্তু সেই অপমানই ছিল ভবিষ্যতের অগণিত মানুষের মুক্তির ভিত্তি। এই উদাহরণগুলো কোনো কাহিনী নয়, এগুলো বাস্তব পথ যেটা আল্লাহ বেছে নেন তার প্রিয় বান্দাদের জন্য। তিনি আগে ভেঙে দেন অহংকার, আত্মবিশ্বাসের ভ্রান্ত ভিত্তি, মানুষের উপর নির্ভরতা। তারপর তিনি সেই ভাঙা হৃদয়ে স্থাপন করেন দৃঢ়তা, আল্লাহর উপর তাওয়াক্কুল আর সহানুভূতির সেরা রূপ। তুমি যদি আজ ভাঙা মনে করো, যদি সবকিছু হারানো মনে হয়, তাহলে জেনে রাখো তুমি গড়ার পথে আছো। এই ভাঙনই তোমাকে করবে নম্র, ধৈর্যশীল এবং একজন সত্যিকারের নেতা, যাকে মানুষ শুধু অনুসরণই করবে না, ভালোবাসবে এবং দোয়া করবে। 4. নেতৃত্ব আসলে খ্যাতি নয়, একটি দায়িত্ব। আমরা অনেক সময় নেতৃত্ব বা অনুসরণীয় ব্যক্তিত্বকে শুধুই খ্যাতির চশমায় দেখি। ভাবি নেতৃত্ব মানেই মঞ্চ, ক্যামেরা, ভাইরাল হওয়া বা লাখো অনুগামীর বাহবা পাওয়া।
কিন্তু ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব মানে আসলে জবাবদিহি, দায়িত্ব এবং মানুষের কল্যাণে নিবেদিত হওয়া। আল্লাহ যদি তোমাকে নেতৃত্ব দিচ্ছেন, তবে সেটা হয়তো খ্যাতির নয়, তোমার চরিত্র, আখলাক আর বিশ্বাসের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য। তুমি যদি একজন সৎ ব্যবসায়ী হও, যিনি প্রতারণা না করে হালাল পথে উপার্জন করেন, তবে তোমার আশেপাশের ব্যবসায়ীরা তোমার আদর্শ অনুসরণ করবে। তুমি যদি একজন দায়িত্বশীল শিক্ষক হও, যিনি কেবল পাঠ না পড়িয়ে বরং ছাত্রদের মূল্যবোধ শেখান, তাহলে তুমি এক একটি হৃদয়ে আলোর বীজ বপন করছো। তুমি যদি একজন আল্লাহ ভীরু মানুষ হও, যিনি দুনিয়ার চাপে ভেঙে না পড়ে বরং সবসময় আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে মানুষ তোমার মতো হয়ে জীবনের অর্থ খুঁজে পাবে। এটাই হলো নেতৃত্বের প্রকৃত রূপ, খ্যাতি নয়, বরং একটা রোল মডেল হওয়া, যার দিকে তাকিয়ে মানুষ নিজেকে বদলাতে চায়। কুরআনে আল্লাহ বলেন, আমি তাদেরকে করেছিলাম নেতা, যারা আমার হুকুমে মানুষকে পথ দেখাতো। আমি ওহির মাধ্যমে তাদেরকে সৎ কর্ম করতে, নামাজ কায়েম করতে ও জাকাত আদায় করতে নির্দেশ দিয়েছিলাম। তারা আমারই ইবাদত গুজার ছিল। সূরা আল আনবিয়া আয়াত 21। তুমি যদি আল্লাহর নির্দেশ মানো, তার উপর তাওয়াক্কুল করো, মানুষের জন্য কল্যাণ চাও, তাহলে আল্লাহ তোমাকে এমন উচ্চতায় তুলে নেবেন, যেখানে জনপ্রিয়তা না থাকলেও মানুষের হৃদয়ে তোমার জন্য ভালোবাসা জন্ম নেবে। সত্যিকারের নেতৃত্ব হলো যেখানে মানুষ তোমাকে দেখলে আল্লাহকে স্মরণ করে, তোমার কথায় সাহস পায় আর তোমার আচরণে প্রশান্তি খোঁজে। এমন নেতৃত্বই আল্লাহর কাছে প্রিয়। এবং যদি তুমি সেই পথে চলতে থাকো, তবে একদিন তুমি হয়ে উঠবে সেই মানুষ যার দিকে তাকিয়ে 5 তুমি জানো না তোমার অল্প কথাই কারো জীবন পাল্টে দিচ্ছে। বন্ধু, তুমি হয়তো ভাবো তোমার কথার প্রভাব কেবল তোমার নিজের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু জানো কি, তোমার একটি কথাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো তুমি খুব সাধারণভাবে আন্তরিকতার সাথে কাউকে বলেছ, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি ভুলেই গেছো সেই কথা, কিন্তু যার হৃদয়ে তা পৌঁছেছে, সে হয়তো সেদিন নতুন করে বাঁচার সিদ্ধান্ত নিয়েছে। তুমি জানো না সেই কথাটি তার হতাশ হৃদয়ের অন্ধকারে আলোর ঝলকানি ছিল। সে হয়তো সারা রাত কেঁদেছে, প্রার্থনা করেছে এবং নতুন করে ফিরে এসেছে আল্লাহর দিকে। একটা ছোট ভিডিও, একটি ছোট্ট লেখনী কিংবা কোনো বন্ধুকে দেওয়া একটুখানি সাহস, এই অল্প কাজগুলো হয়তো তোমার কাছে তুচ্ছ মনে হয়, কিন্তু কারো কাছে তা ছিল জীবন বদলের টার্নিং পয়েন্ট। অনেক সময় তুমি জানতেও পারো না তোমার একটি স্ট্যাটাস কাকে হিজাব পড়তে উৎসাহ দিয়েছে, কাকে আত্মহত্যা থেকে ফিরিয়ে এনেছে, কিংবা কাকে নামাজে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। এই রকম হাজারো উদাহরণ প্রতিদিন সৃষ্টি হচ্ছে তোমার মতো মানুষদের কারণে, যারা নিঃস্বার্থভাবে আলো ছড়ায়, ভালোবাসা বিলায়, সাহস যোগায়। তুমি হয়তো কোনো ধর্মীয় কথা শেয়ার করেছ, কিংবা কারো ব্যথার সময় শুধু বলেছ, আল্লাহ আছেন, তুমি একা নও। এই অল্প কথার মধ্যেই আছে এমন আত্মিক শক্তি, যেটা কারোর হৃদয়ে তাওবা, তাওয়াক্কুল বা ঈমানের পুনর্জন্ম ঘটায়। আল্লাহ কুরআনে বলেন, ভালো কথা একটি ভালো গাছের মতো, যার শিকড় মজবুত এবং শাখা আকাশে ছড়িয়ে আছে। সূরা ইব্রাহিম আয়াত 24। তাই বন্ধু, কখনো নিজের কথা বা কাজকে তুচ্ছ ভেবো না। তুমি জানো না তোমার অল্প কথাই হয়তো কারো জীবনের দিশা। তুমি নিজেই এখন একজন ইনফ্লুয়েন্সার, আল্লাহর পক্ষ থেকে নীরব একজন দাওয়াতদার। তোমার প্রত্যেকটি সদ্ব্যবহার, প্রতিটি ভালো কথা হয়ে উঠছে কারো জেগে ওঠার সূচনা। 6 শয়তান চায় তুমি নিজের গুরুত্ব না বোঝো। বন্ধু, কখনো কি ভেবেছ তুমি কেন এত বারবার নিজের মধ্যে সন্দেহ বোধ করো? কেন তোমার মাথায় আসে, আমি কিছুই না, আমার দ্বারা কিছুই হবে না? এই সব ভাবনা তোমার হৃদয়ের না, এগুলো শয়তানের নিঃশব্দ ফিসফিসানি, যাতে তুমি নিজের মূল্যই ভুলে যাও। শয়তান জানে, যদি তুমি নিজের আত্মাকে চিনে ফেলো, যদি বুঝে ফেলো আল্লাহ তোমার ভেতরে কত শক্তি রেখেছেন, তাহলে তুমি শুধু নিজেই বদলাবে না, বহু মানুষকে আলোর দিকে ডেকে নেবে। তাই সে চায় তুমি চুপচাপ থাকো, নিজেকে তুচ্ছ মনে করো আর ভাবো, আমি তো কোনো প্রভাবশালী মানুষ না, আমার কথা কে শুনিবে, আমি তো খুব সাধারণ। কিন্তু সত্যটা হলো, আল্লাহ কোনো মানুষকে সাধারণ করে সৃষ্টি করেননি। তিনি প্রতিটা মানুষকে দিয়েছেন বিশেষ কিছু গুণ,
আলো, প্রভাব, যেটা কেবল সেই ব্যক্তির মাধ্যমেই প্রকাশ পেতে পারে। তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার সততা, একাগ্রতা এবং ঈমানদার চেহারা হয়তো কারোর হৃদয়ে কাঁপন তোলে। তুমি যখন অন্যায়ের প্রতিবাদ করো, হয়তো একজন ভীত মানুষ সাহস পায়, উঠে দাঁড়ায়। তুমি যখন হতাশ কাউকে একটা আশার কথা বলো, আল্লাহ এখনও তোমার সাথে আছেন, তখন হয়তো সে মানুষটি নতুন জীবন শুরু করে। এই সব কিছুই তুমি করছো নিজের অজান্তেই, কারণ আল্লাহ তোমার ভেতরে এমন প্রভাব রেখেছেন যা মুখের চেয়ে গভীর আর উপস্থিতির চেয়ে স্থায়ী। এই প্রভাবই একে একে মানুষের হৃদয়ে আলো জ্বালায়। তাই বন্ধুকে বলছি, শয়তানের ফাঁদে পা দিও না। নিজেকে তুচ্ছ ভাবা এক ধরনের আত্মিক প্রতারণা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্য হল তোমার আলো ছড়িয়ে দেওয়া। সত্যিকারের লেদ্দা এই লাভেই শুরু হয় যখন তুমি নিজের গুরুত্ব উপলব্ধি করো আর আল্লাহর শক্তিকে বিশ্বাস করো। তখনই তুমি হয়ে ওঠো আলোর একজন বাহক। 7. যাকে অনুসরণ করবে মানুষ, তাকে আগেই আল্লাহ পরীক্ষা করেন। বন্ধু, তুমি যদি ভাবো তোমার জীবনে এত কষ্ট কেন বারবার ভুল বোঝাবুঝি, অপমান এবং পরিত্যাগের শিকার হচ্ছ, তাহলে একটুখানি থেমে ভাবো, আল্লাহ কি কাউকে পরীক্ষার বাইরে রেখে লেতা বানান কখনো? আল্লাহর নিয়মই এমন, যাকে তিনি মানুষের লেতা, আদর্শ কিংবা অনুসরণীয় বানাতে চান, তাকে তিনি আগে কঠিনতম পরীক্ষায় ফেলেন। কারণ লেদ্দা মানে কেবল সম্মান নয়, বরং বিশাল এক বোঝা, দায়িত্ব এবং আত্মিক পরিশুদ্ধি। যাদের হৃদয় ভেঙেছে, যারা অশ্রু জলে রাত পার করেছে, যারা একাকিত্বে নিজের আত্মাকে চিনেছে, তারাই বোঝে কষ্টে থাকা মানুষের মন কেমন হয়। তারা কখনো কারো ব্যথাকে তুচ্ছ ভাবে না। তাদের হৃদয়ে জন্ম নেয় এক গভীর সহানুভূতি ও দয়ালুতা। এই দয়াই পরে রূপ নেয় লেদ্দার এক অমূল্য গুণে। একজন সত্যিকারের লেদ্দা কখনো ঔদ্ধত্যপূর্ণ হয় না, কারণ সে জানে ভেঙে পড়া কাকে বলে। তুমি যদি আজ ভাঙা মন নিয়ে বসে থাকো, জেনে রাখো এই হৃদয়টাই একদিন অন্যদের জন্য আশ্রয় হয়ে উঠবে। দেখো তো আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে ইউসুফ আলাইহিসসালাম হয়েছেন ভাইদের দ্বারা পরিত্যক্ত, তারপর কারাবন্দী। মুসা আলাইহিসসালাম হয়েছেন হত্যার আশঙ্কায় দেশ ছাড়তে বাধ্য। মারিয়াম আলাইহিসসালাম হয়েছেন সমাজের প্রশ্নের মুখে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন তায়েফে পাথরবিদ্ধ, মক্কায় অবজ্ঞার পাত্র। এই সকল কষ্টের মধ্যে দিয়ে তারা পরিণত হয়েছেন সহানুভূতির এক জীবন্ত উদাহরণে, যাদের অনুসরণ করেও মানুষ নিজের জীবন বদলায়। তুমি যদি সত্যিকারে মানুষের উপকার করতে চাও, তবে আগে সেই কষ্টের স্বাদ নিতে হবে যেটা মানুষের হৃদয়ে পৌঁছতে সহায়তা করে। আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন, ভেতর থেকে নির্মাণ করছেন এক লেদ্দা, যার হৃদয়ে থাকবে দয়া, যিনি অন্যদের ব্যথা অনুভব করতে পারবেন। আর সেই হৃদয় দিয়েই তুমি একদিন হাজারো হৃদয়ের আশা হয়ে উঠবে। 8. সময় এসে গেছে, তুমি প্রস্তুত। বন্ধু, তুমি হয়তো জানো না তুমি এতদিনে কত দূর এগিয়ে এসেছ। তুমি যেভাবে ধৈর্য ধরেছ যখন কেউ পাশে ছিল না, তুমি যেভাবে নিজের পাপের জন্য চোখের পানি ঝরিয়েছ, তুমি যেভাবে ভেঙে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছ, এই সব কিছু ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা প্রশিক্ষণ। তুমি হয়তো বারবার মনে করেছ আমি ব্যর্থ, কিন্তু আল্লাহ দেখেছেন তুমি কতবার ফিরে এসেছ তার দিকে। তুমি হেরেও হাল ছাড়নি, তুমি কাঁদলেও ঈমান ছেড়নি, তুমি ক্লান্ত হলেও প্রার্থনায় বসতে ভুল করনি। এবং এখন আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ ঘোষণা আসছে, তুমি প্রস্তুত, এখন সময় এসেছে। এখন তুমি শুধু নিজের জীবন গড়ার জন্য হাঁটছ না, তুমি এমন এক অবস্থানে চলে এসেছ যেখান থেকে মানুষ তোমার দিকে তাকিয়ে পথ খুঁজবে। তারা চাইবে তোমার মতো ধৈর্যশীল হতে, তোমার মতো আল্লাহর প্রেমে বিভোর হতে, তোমার মতো কষ্টের মাঝেও আত্মিক প্রশান্তি খুঁজে নিতে। তোমার কথাগুলো এখন আর স্রেফ শব্দ নয়, তা মানুষের হৃদয়ে ছোঁয়া দিচ্ছে। তোমার দৃষ্টিভঙ্গি এখন কারো জীবনে আলো জ্বালাচ্ছে, তোমার নীরবতা পর্যন্ত এখন গভীর বার্তা বহন করে। এটা কোনো কাকতালীয় পরিবর্তন নয়, এটা সেই ফল যার জন্য তুমি এতদিন আত্মত্যাগ করে এসেছ। এটা সেই সময় যখন তোমার ভেতরে থাকা আলো আল্লাহর ইশারায় চারপাশে ছড়িয়ে পড়বে। আল্লাহ কুরআনে বলেন, যারা ধৈর্য ধারণ করে আমি নিশ্চয়ই তাদেরকে তাদের কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা আন-নাহল আয়াত 96। বন্ধু, সেই পুরস্কার আজ শুরু হচ্ছে। তুমি আর সেই মানুষ নও যে শুধু নিজের জন্য বেঁচে থাকে, তুমি এখন হয়ে উঠছ অন্যদের জন্য আশার আলো, সাহসের নাম এবং আল্লাহর ভালোবাসার পরিচয়। এই হলো তোমার সময়, তুমি প্রস্তুত।
নয়, আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে সম্মান অপেক্ষা করছে। বন্ধু, জীবনের পথ চলার সময় অনেক সময় হয়তো মনে হয় তুমি যেখানে আছো সেখানে কোনো উন্নতি নেই, কোনো পরিবর্তন নেই। মনে হয় তুমি ত্যাকা, তোমার চেষ্টা বৃথা, আর সামনে কিছু দেখা যাচ্ছে না। কিন্তু জানো কি, আল্লাহ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে সম্মান, প্রভাব আর দাওয়া অপেক্ষা করছে। একটা এমন মঞ্চ যেখানে তুমি শুধু নিজেই নয়, অনেকের জীবন বদলে দেবে। অনেকবার আল্লাহ বান্দাদের এমন জায়গায় নিয়ে যান যেখানে আগে কেউ দাঁড়ায়নি। তারা যখন প্রথম ধাপ ফেলতে যায় তখন চারপাশে হয়তো ভয়, সংশয় কিংবা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া থাকে, কিন্তু আল্লাহর নির্দেশনায় তারা সেই জায়গায় প্রতিষ্ঠিত হয় এবং একটি নতুন দিগন্ত খুলে দেয়। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু আল্লাহ তোমার জন্য তৈরি করছেন সেই বিশেষ মঞ্চ, একটা জায়গা যেখানে তুমি দাঁড়িয়ে একাধারে নেতা, প্রেরক ও পথ প্রদর্শক হয়ে উঠবে, যেখানে তোমার কথা শুধু শুনে হবে না, বরং তা অনুসরণ করা হবে, যেখানে তোমার ভালোবাসা ও সততা অন্যদের হৃদয় ছুঁয়ে যাবে। এই সম্মান তোমার নিজস্ব যোগ্যতা কিংবা মানুষের প্রশংসা থেকে আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত, যেটা তুমি অর্জন করবে সৎ জীবনযাপন, ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসার মাধ্যমে। স্মরণ রেখো, আল্লাহ কোরআনে বলেন, আমি তাদের এমন জায়গায় প্রতিষ্ঠা করব যেখানে তারা নিরাপদে থাকবে। সূরা আল আরাফ আয়াত 125। এই জায়গা শুধু সামাজিক সম্মান নয়, বরং অন্তরের প্রশান্তি, আত্মার উন্নতি ও আল্লাহর সন্তুষ্টির জায়গা। তাই তুমি হতাশ হয়ো না, তুমি ভয় করো না। আল্লাহ তোমাকে সেই মঞ্চে পৌঁছে দেবেন যেখানে সম্মান, প্রভাব এবং দাওয়া একসাথে তোমার হয়ে উঠবে অস্ত্র। এই বিশ্বাস রেখো, তোমার পরিশ্রম, তোমার ধৈর্য, তোমার আত্মত্যাগ সব কিছু মূল্যবান। আর সেই মূল্যবান সময় আসছে যখন আল্লাহ তোমাকে সবার সামনে তুলে ধরবেন একজন নিখুঁত নেতা ও দাওয়াতদার হিসেবে। তুমি সেই মঞ্চে দাঁড়িয়ে আলোকবর্তিকা হয়ে উঠবে, অনেকের পথ দেখাবে এবং হৃদয় জিতবে। 10. তুমি আল্লাহর পক্ষ থেকে একজন সাইনবোর্ড। বন্ধু, এই দুনিয়ায় আল্লাহ কিছু মানুষকে বিশেষ দায়িত্ব দিয়ে থাকেন। তাদের জীবন হয়ে ওঠে সাইনবোর্ডের মতো, যাদের দেখলেই পথ প্রদর্শন হয়। এমন মানুষরা নিজে হয় আলোর উৎস এবং তাদের কথা, কাজ ও আচরণ অন্যদের জন্য দিশারি হয়ে দাঁড়ায়। তুমি হয়তো আজ ছোট মনে করো, হয়তো কষ্টে ভুগছ, তবে মনে রেখো, যদি তুমি সত্যের উপর অটল থাকো, আল্লাহ তোমাকে বানাবেন সেই আলো যা অন্যদের অন্ধকার দূর করবে। যখন তুমি ধৈর্য ধরে, নিজের ভুল থেকে শিক্ষা নাও এবং অন্যের ভালো চাও, তখন তুমি শুধু নিজেকে নয়, আশেপাশের মানুষকেও আলোকিত করো। তুমি হয়তো একা একা হাঁটছ, কিন্তু আল্লাহ তোমার এই একালোকিত্বের মধ্যে দিয়ে এমন শক্তি দিচ্ছেন যা তোমাকে একদিন পথ দেখানোর অনন্য শক্তিতে পরিণত হবে। একজন সাইনবোর্ড যেমন পথভ্রষ্টদের জন্য নিখুঁত নির্দেশনা দেয়, তেমনি তুমি হবে মানুষের জন্য দিশারি। তুমি যেসব কথা বলবে, যেসব কাজ করবে, তা অন্যদের পথ সুগম করবে। এই দায়িত্ব কোনো সহজ নয়, কিন্তু আল্লাহ যাকে দায়িত্ব দেন তাকে শক্তি ও হিদায়ত দেন। কুরআনে আল্লাহ বলেন, আর আল্লাহ যাকে আলো দেননি তার কোনো আলো নেই। সূরা আন-নূর আয়াত 40। তুমি যদি আজ সত্য ও ধৈর্যের পথে অবিচল থাকো, তাহলে আল্লাহ তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যাবেন যেখানে তুমি হয়ে উঠবে আলোর এক প্রতীক, এক প্রতিভু, যাকে দেখে মানুষ নতুন পথ খুঁজে পাবে। তুমি হয়তো এখন ছোট মনে করো, কিন্তু আল্লাহর চোখে তোমার মূল্য অপরিসীম। তুমি একদিন সেই মানুষ যাকে দেখেই সবাই বলবে, এখানেই পথ, এটাই সঠিক দিক। তাই কখনো নিজের গুরুত্ব কম মূল্যায়ন করো না। তুমি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত একজন সাইনবোর্ড, যে পথ প্রদর্শক হিসেবে নতুন আলো জ্বালাবে অসংখ্য মানুষের জীবনে। 11. এখন তুমি আর সাধারণ নও, তুমি আল্লাহর নিয়ামতের বাহক। বন্ধু, আজকের এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার জীবনের পথ এখন অন্যরকম, অন্য এক উচ্চতায় উঠতে চলেছে। আল্লাহর এক অদ্ভুত নিয়ামত তোমার দরজায় কড়া নাড়া করছে। তোমার জন্য সেই মধুর বার্তা এসে পৌঁছেছে। তোমাকে মানুষ অনুসরণ করবে। হয়তো তুমি নিজেকে কখনো বড় মনে করনি, কখনো ভাবো তুমি তেমন কেউ নাও, কিন্তু আজ তোমার সেই পরিচয় বদলে যাচ্ছে। তুমি সেই ব্যক্তি যার পথ চলা আজ অনেক হৃদয়ে আলো জ্বালাবে। তোমার প্রতিটি পদক্ষেপ হবে দিশারি, তোমার প্রতিটি কথা হবে প্রেরণার স্রোত। তুমি জানো না কত মানুষ আজ তোমার কাছ থেকে আশাবাদ, শক্তি আর সাহস পাচ্ছে। তোমার শব্দ, তোমার আচরণ, তোমার সততা সবকিছুই আজ কারো জীবনের আলোর ঝিলিক। কিন্তু মনে রেখো, এই দায়িত্ব সহজ নয়, তাই কখনো নিজেকে ছোট ভেবো না, ভয় করো না, পিছিয়ে যেও না। কারণ আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই এই সুযোগ দেন, একটি সুযোগ যা বারবার আসে না। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেখানে থাকা মানে অনেক পরীক্ষা,
অনেক ধৈর্য ও অন্তরের পরিশুদ্ধি। আল্লাহ তোমাকে সেই জন্যই বেছে নিয়েছেন। তিনি তোমার ভেতর সেই গুণগুলো রেখেছেন যা তোমাকে একজন সত্যিকারের নেতা ও অনুসরণীয় বান্দা বানাবে। তাই বন্ধু, প্রস্তুত হও। তোমার দরজায় কড়ানাড়া করার সেই নিয়ামতকে খুলে দাও। ভয়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাও। আল্লাহ তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখানে সম্মান, আলো এবং মানুষের হৃদয়ের জায়গা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি সেই মানুষ যাকে দেখে মানুষ বলবে, সে আমাদের পথ দেখায়। সবশেষে কুরআনের সেই মহামূল্যবান শব্দগুলো মনে রাখো। কেউ সম্মান চাইলে জেনে রাখুন, সমস্ত সম্মান আল্লাহরই জন্যে। তারই দিকে আরোহণ করে সদ্বাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়। যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাদের চক্রান্ত ব্যর্থ হবে। সূরা ফাতির আয়াত 10। বন্ধু, তুমি সেই নির্বাচিত বান্দা যার ভেতরে আল্লাহ রেখেছেন নেতৃত্বের আলো। তোমার জীবনে সেই আলো জ্বলছে, আর এখন সময় এসেছে সেটি ছড়িয়ে দেওয়ার। কারণ তোমার অনুসরণেই কেউ হয়তো ফিরে আসবে আল্লাহর দিকে, কেউ পাবে নতুন আশা, কেউ খুঁজে পাবে জীবনের অর্থ। তুমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছো তা আল্লাহর এক বিশাল রহমত। তোমার এই যাত্রা হবে অনেকের জন্য দিশারি, হবে আশার বাতিঘর। তাই দমে যেও না, থেমে যেও না। আল্লাহর সান্নিধ্যে থেকো, আল্লাহর উপর ভরসা রাখো এবং বিশ্বাস করো তুমি আল্লাহর নিয়ামতের সেই বাহক যিনি আলো ছড়িয়ে দেবেন অন্ধকারে। আল্লাহ তোমার সহায় হোক। আমিন।